ফ্রান্স ফুটবল দলের কোচের দায়িত্ব গ্রহণ করেছেন দেশটির কিংবদন্তি জিনেদিন ইয়াজিদ জিদান। ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ের নায়কের সাথে 2030 সাল পর্যন্ত চুক্তি ফরাসি ফুটবল ফেডারেশনের। ফিফা গঠনে মুখ্য ভূমিকা ছিল ফ্রান্সের। ফিফার প্রথম সভাপতি জুলে রিমে ফরাসি নাগরিক, কিন্তু সেই দেশটিকেই 68 বছরের আক্ষেপ ঘুচিয়ে 1998 সালে প্রথম বিশ্বকাপ উপহার দিয়ে কিংবদন্তিতে পরিণত হন জিনেদিন জিদান। 2000 সালে দেশকে ইউরোপিয়ান শিরোপা জিতিয়েছেন। এরপর 2006 বিশ্বকাপে ফাইনালে লাল কার্ড দেখলেও দলকে বিশ্বকাপে রানার্স আপ করিয়েছেন। জিদান ফ্রান্সের কোচের দায়িত্ব নেবেন, এটা কয়েক বছর আগেই নিশ্চিত হয়েছে। ফ্রান্সের আরেক কিংবদন্তি দিদিয়ের দেশম কোচের দায়িত্ব ছাড়লে জিদান তার স্থানে দায়িত্ব নেবেন, এটা ঠিক হয়েছিল। মঙ্গলবার 28 জুলাই জিদানের কোচের দায়িত্ব নেওয়ার বিষয়টি শুধু আনুষ্ঠানিক ঘোষণাই। জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা কোচ হিসেবে রিয়ালকে টানা 3টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। 2021 সালে দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব ছাড়ার পর ডাগ আউটের বাইরে ছিলেন জিদান। এই সময় ক্লাব ফুটবলে অনেক ভালো অফার থাকলেও জিদান সব ফিরিয়ে দেন এবং জাতীয় দলের দায়িত্ব নেওয়ার অপেক্ষায় থাকেন। খেলোয়াড় হিসেবে 15টি ট্রফি জয়ের পর রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে 11টি শিরোপা জিতেছেন জিদান। আলজেরিয়ান বংশোদ্ভূত জিদানকে ইউরোপের অন্যতম সেরা কোচ হিসেবে বিবেচনা করা হয়।